আজ আমি করেছি বটবটি ভাজি, অনেক মজার করে, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো বটবটি অনেকেই খেতে চায় না, কিন্তু এই প্রসেসে ভাজি করলে সবাই খেতে চাইবেন। সকালবেলার নাস্তায় রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে একদমই জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে দেখুন কত সুন্দর তাজা একগুলো বটবটি নিয়ে এসেছে। আর আমি বটবটি সবসময় আজকের রেসিপির মতো করেই ভাজি করে থাকি। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেভাবে করি। তো সুন্দর করে কেটে নিয়েছি, মাঝে দিয়েছি একটা আলু আর মিষ্টি কুমড়ো। কেউ চাইলে গাজর দিতে পারেন, আবার কেউ চাইলে আলু গাজর এগুলো মানে মিষ্টি কুমড়ো এগুলো স্কিপ করতে পারেন, শুধু বটবটিটাও এভাবে ভাজি করে খাওয়া যাবে। তো এখানে মূল স্বাদের জন্য দিয়েছি আমি শুটকি। যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, যে কোনো শুটকি দিলেই চলবে। আর যারা শুটকি পছন্দ করেন না তারা চিংড়ি মাছ বা তাজা কোনো মাছ দিতে পারেন। তো আমার কাছে এই ভাজিটা সবসময় শুটকি দিয়েই ভালো লাগে, আমি শুটকি দিয়েই সবার সঙ্গে শেয়ার করলাম। তো প্যানে এখানে পরের মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়েছি, দিয়ে এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মাঝে শুটকিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলো কিন্তু আলাদাভাবে ভাজার কোনো প্রয়োজন নাই, এই তেলের মাঝে ভাজলে এগুলো সুন্দরভাবে হয়ে যাবে। অনেকে ভাবতে পারেন যে শুটকি এভাবে না ভেজে এমনিতেই আলাদা করে ভেজে দিয়ে দেব। হ্যাঁ, সেটাও পারবেন, তবে আমি মনে করি এভাবে দিলেই পারফেক্ট। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরা বাটা। আর এইভাবে শুটকি দিয়ে যে কোনো কিছু, করলা ভাজি বা কাঁকরোল ভাজি বলুন বা এই বটবটি ভাজি বলুন, এটা কিন্তু সব কিছু ভাজি করার প্রসেসগুলো একই রকম, শুধু সবজি ডিফারেন্ট। তো যাই হোক, এইভাবে ভাজি করলে একদম অসাধারণ লাগে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা এই সবজিটা খেতে পছন্দ করেন না তাদের কাছে ভালো লাগতে পারে। তো আমি চুলার জালটা একদমই কমিয়ে দিয়ে এটা ভাজি করতেছি। তো দেখুন মিষ্টি কুমড়াটা একদমই কিন্তু গলে যাচ্ছে, আর গাজরটা দিলে কিন্তু এতটা গলে যাবে না, তবে আমি দেখতে সুন্দর লাগার জন্য আর এই যে ভাজিটার মাঝে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে এই জন্য মিষ্টি কুমড়াটা দিয়েছি। দেখুন অনেক সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, কারণ ভাজিটা আমার একদম হয়ে গেছে। তো অনেক সুন্দরভাবে ভাজিটা করে নিলাম। আর এই যে চুলার জালটা কিন্তু কমিয়ে দিয়েই ভাজিটা করতে হবে, পুড়ে গেলে এটা স্বাদ লাগবে না খেতে। তবে হ্যাঁ, অবশ্যই ভালোভাবে চচ্চড়ি করতে হবে, যেন পানসা পানসা না থাকে। অনেকে এটা পানসা পানসা লাগে বা এই যে শ্যাপা লাগে খেতে, এই জন্যই খেতে চায় না। তবে এইভাবে একদম চচ্চড়ি টাইপ করে ভাজি করলে কোনো রকমভাবে এটা বাজে লাগবে না, অনেক মজার হয়ে থাকে। তো দেখুন কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। আর এই যে গ্রিন কালারটা দেখুন, অনেক সময় আছে যে সবজি ভাজি করার পরে গ্রিন কালারটা চলে যায়। তো দেখুন এটার কিন্তু একদমই কালারটা আছে। আর যে কোনো সবুজ সবজিগুলোর কালারটা ঠিক থাকলে দেখতেও ভালো লাগে, আর সেই সবজিটা খেতে অন্যরকম একটা স্বাদ হয়ে থাকে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আমার সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।